এই ভিডিওটা 2021 সাল বা 2022 সাল, এই দুইটা সালের মধ্যে একটা সালের ভিডিওটা। এই ভিডিওটা আমি ডিলিট করে ফেলি, কারণ হচ্ছে এটা একটু কপিরাইটের সমস্যা হয়, কারণ আমি মিউজিক অ্যাড করেছিলাম। তো দিনটা ছিল হচ্ছে আমি হসপিটালে যাওয়ার দিন। আমি অনেক দিন কিডনি রোগে আক্রান্ত ছিলাম, যার কারণে হচ্ছে আমার অনেক মাস হচ্ছে হসপিটালে ভর্তি থাকা লাগে, অনেকটা সাফার করা লাগে। তো আমার কন্টিনিউ অনেক দিন মেডিসিন চলার পর আজকে হচ্ছে ফাইনাল রেজাল্ট দিবে যে আমার মেডিসিন চলবে কি চলবে না, এরকম একটা রেজাল্ট দিবে। তার জন্য আমরা বের হয়ে গেছিলাম আর আমি খুব এক্সাইটেড ছিলাম। আর অসুস্থ থাকার সময় হচ্ছে সবচেয়ে আপন মানুষ হচ্ছে নিজের মা। মা ছাড়া আসলে গতি নাই, কারণ এই পুরোটা জার্নি আম্মু অক্লান্ত পরিশ্রম করছে আমার জন্য, আর সারা রাত সারা দিন জেগে আমার পাশে বসেছিল। আর আমার হাজব্যান্ড যে তখন আমার ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ড ছিল, এখন হাজব্যান্ড হয়ে গেছে, ওকে নিয়েও গিয়েছিলাম। ও মানে আমি যত দিন অসুস্থ ছিলাম আমার হসপিটালের সামনে ও মানে সারাক্ষণ ছিল, যত হেল্প করা লাগে ওই করেছে। তারপর হচ্ছে আমরা একটা রিক্সা নিয়ে উঠে যাই, আর এই জায়গায় যে আটকে যায় পুরা 20টা মিনিট এই জায়গায় আটকেছিলাম। তারপরে হচ্ছে এই স্কয়ার হসপিটালটা সামনে দিয়ে গেলে আমার এত খারাপ লাগে, কারণ আমার বাবার ট্রিটমেন্টটা এই হসপিটালে করা হয়েছিল। আর এই হসপিটালটা দেখলে আমার মনে পড়ে যায় বাবার কথা। আর আমাদের হচ্ছে সিরিয়ালটা মিস হয়ে যায়, ডাক্তার একদম চলে যাবে এই অবস্থায় হচ্ছে আমরা ফাইনালি ঢুকে পড়ি, কারণ আমাদের এত লেট হয়েছে জ্যামের জন্য বলার বাইরে। পরে হচ্ছে আমরা কোনো মতে ডাক্তার দেখিয়ে বার হয়ে যায়। আর এই জায়গায় আমি অনেক খুশি, কারণ আমার মেডিসিনটা বন্ধ করে ফেলছে, আর আম্মুও খুশি। আর মেডিসিনটা বন্ধ করে ডাক্তার বলেছে এটা হচ্ছে মানে সারা জীবনেই এই রোগটা থাকে, বাট হচ্ছে কন্ট্রোলের মাধ্যমে আর কি। বিভিন্ন খাবার কন্ট্রোল করতে হবে, যেসব খাবারে আর কি কিডনির প্রবলেম হতে পারে সেসব খাবার একদমই খাওয়া যাবে না, আর সফট ড্রিঙ্কসটা একদমই মোটেও খাওয়া যাবে না। তো আমি ওইভাবে মেনটেন্স করে এখনও পর্যন্ত চলি। মানে নিজের সুস্থতা আসলে নিজের কাছে, কেউ ওইভাবে কেয়ার করবে না, নিজেরটা নিজেরই করতে হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।